ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স। আজকে আমরা গেজিং গেম তৈরি করার একটা প্রোগ্রাম তৈরি করব। গেজিং গেম নামটা শোনা শোনা লাগছে না? ইয়েস, আমরা কন্ডিশন শেখার সময় ইফিলস কন্ডিশন শেখার সময় এরকমই একটা প্রজেক্ট করেছিলাম, ছোট প্রজেক্ট। এই প্রজেক্টটাকে আমরা একটু অ্যানাদার লেভেলে নিয়ে যেতে চাচ্ছি। এইবার আমরা চাচ্ছি ইউজার যতক্ষণ না পর্যন্ত সঠিক ইনপুট দিতে পারবে ঠিক ততক্ষণ পর্যন্ত ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নিতেই থাকবো। মানে আমাদের মেশিনটা বোর হবে না কখনো। ইউজার যতক্ষণ ভুল দিবে ততক্ষণ তাকে আবারও নতুন করে ইনপুট দেওয়ার অপশন আমাদের প্রোগ্রাম করে দিবে। ওকে, যার ফলে ইউজার সঠিক অ্যান্সার দিলে পারেই শুধুমাত্র প্রোগ্রামটা টার্মিনেট হবে। এই রকম একটা প্রোগ্রাম আমরা তৈরি করতে চাচ্ছি, একটু ইন্টারঅ্যাক্টিভিটি যুক্ত করতে চাচ্ছি। সো গেজিং গেম মানে হচ্ছে একটা র্যান্ডম নাম্বার জেনারেট হবে। তো র্যান্ডম নাম্বার জেনারেট করার জন্য আমার দুইটা লাইব্রেরি দরকার পড়বে। একটা হচ্ছে ইনক্লুড stdlib, ওকে, stdlib.h এটা দরকার পড়বে, এবং ইনক্লুড std না, time.h এই লাইব্রেরিটা দরকার পড়বে। এবং বুলিয়ান নিয়েও যেহেতু আমরা ভবিষ্যতে কাজ করব, আমাদের প্রয়োজন পড়বে, এই জন্য আমরা std বুল লাইব্রেরিটাও অ্যাড করে রাখি, ইনক্লুড করে রাখি। ওকে, এই হচ্ছে আমাদের যা যা রিকোয়ারমেন্টস ছিল, যা যা ইনক্লুডস করা দরকার ছিল সবকিছু আমরা ইনক্লুডস করে নিলাম। এবার সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে র্যান্ডম নাম্বারের সিটটাকে রিজেনারেট করে নিব, এবং সেটা করার জন্য টাইম আন্ডারস্কোর টি একটা টি নামক ভ্যারিয়েবল নিলাম। নেওয়ার পরে srand ফাংশনটা কল করলাম, যেটা মূলত std লিব থেকে আসছে। এবং এরপরে আমরা আনসাইন্ডভাবে, কোনো সাইন্ড নাম্বারের দরকার নেই, আনসাইন্ডভাবে টাইম ফাংশনটাকে কল করব, এবং এর ভেতরে এই যে টি ভ্যারিয়েবলটা আছে এর অ্যাড্রেসটাকে পাস করে দিব &t। তাহলে আমাদের জন্য নতুন করে সিড জেনারেট করবে, যেই সিডের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারি। তো অ্যাট ফার্স্ট আমরা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে ফেলি, আমাদের কম্পিউটার একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে ফেলুক, এবং আমি চাচ্ছি সেটা ইন্টিজার নাম্বারে থাকুক। ওকে, সো আমি এটার নাম দিলাম লাকি নাম্বার। সো এই লাকি নাম্বার কি হবে? এই লাকি নাম্বার হবে হচ্ছে র্যান্ড ফাংশন কল। র্যান্ড ফাংশন কল কি করবে? র্যান্ড ফাংশন কল 0 থেকে বা একটা র্যান্ডম নাম্বার আমাদের জন্য জেনারেট করে দিবে। সেই নাম্বারটা যেন 1 থেকে 10-এর ভেতরে হয়, তার জন্য আমরা লিখব rand%10। এটা আমার জন্য 0 থেকে 9-এর ভেতরে যে কোনো একটা নাম্বার জেনারেট করবে, এবং তার সাথে যদি আমি যোগ করি 1, তাহলে সব সময়ের জন্য আমরা 1 থেকে 10-এর ভেতরে যে কোনো একটা নাম্বার পেয়ে যাব। লাকি নাম্বার তো পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে ইউজারের থেকে ইনপুট নেওয়া। ইউজার ইনপুট দিয়ে কি করবে? ইউজার এমন একটা নাম্বার এন্টার করবে যে নাম্বারটা আমাদের কম্পিউটার চুজ করে রেখেছে, অর্থাৎ লাকি নাম্বার। যদি লাকি নাম্বার আর ইউজারের চুজেন নাম্বার বা ইউজারের গিভেন নাম্বার মিলে যায়, তাহলে আমরা বলবো ইউ উইন, আদারওয়াইজ আবারও খেলতে থাকো, এরকম একটা বিষয়। সো আমি এটার নাম দিলাম চুজেন নাম্বার বা গিভেন নাম্বার, যেটা খুশি আপনি দিতে পারেন, চুজেন নাম্বার। ইনিশিয়ালভাবে এর কোনো ভ্যালু থাকবে না। ওকে, ইনিশিয়ালভাবে এর কোনো ভ্যালু থাকবে না। এবার আমরা ওয়াইল লুপ নিয়ে কাজ করব। যেহেতু আমরা বলছিলাম যে অনেকক্ষণ যাবত আমাদের লুপটা চলবে, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত ইউজার সঠিক ইনপুট দিতে পারবে, লাকি নাম্বারটা দিতে পারবে ইনপুটে, ততক্ষণ পর্যন্ত আমাদের লুপ চলতেই থাকবে। তাহলে এই কাজটা করার জন্য আমাদের ওয়াইল লুপ দরকার, কারণ আমরা নির্দিষ্ট না কতবার লুপ চলবে। যদি নির্দিষ্ট হতাম 1 বার 2 বার 3 বার 5 বার, তাহলে আমরা ব্যবহার করতাম ফর লুপ। বাট ইন দ্যাট কেস আমরা যেহেতু নির্দিষ্ট না, তাই আমরা ব্যবহার করব ওয়াইল লুপ। এখন এই ওয়াইল লুপের ক্ষেত্রে আমরা জানি যে এখানে একটা কন্ডিশন প্রোভাইড করতে হয়, বাট ইন দ্যাট কেস অ্যাট দ্য বিগিনিং আমাদের কাছে কোনো কন্ডিশন নেই। আমাদের কাছে কন্ডিশন হচ্ছে চুজেন নাম্বার ইকুয়াল টু লাকি নাম্বার। তো চুজেন নাম্বার তো এখন পর্যন্ত ইনিশিয়ালাইজই করা হয়নি, তাহলে চুজেন নাম্বার আর লাকি নাম্বার কিভাবে মিলতে পারে? মিলতে তো পারে না। সো এই জন্য আমরা যেটা করতে পারি, ইনিশিয়ালভাবে ওয়াইলের কন্ডিশন বলে দিলাম ট্রু। আপনি এখানে 1 বলতে পারেন, যে কোনো একটা পজিটিভ নাম্বার বলতে পারেন। ওকে, সো আমি বললাম ট্রু। যেহেতু আমি std বুল লাইব্রেরিটা হেডার ফাইলটাকে ইনক্লুড করছি, তাই আমি বলতে পারি ওয়াইল ট্রু। মানে সব সময়ের জন্য ওয়াইল লুপটা সত্য, কোনো কন্ডিশন নাই, এক কথাই বলে দিলাম সব সময়ের জন্য ওয়াইল লুপটা সত্য। মানে সব সময় এই ওয়াইল লুপটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ইনফিনিটি টাইম চলতেই থাকবে। তাহলে এইরকম একটা লুপ দিয়ে আমার লাভ কি? ইনফিনিটি টাইম চলতে থাকলেও আমরা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে লুপ থেকে বের হয়ে আসতে পারি ব্রেক কিওয়ার্ডটার মাধ্যমে। তো আমরা এমন একটা জিনিস চালিয়ে দিলাম যে ওয়াইল লুপ চলো চলো চলো, তোমার কোনো গন্তব্য নেই। মানে হুটহাট করে হয় না এরকম আমাদের,
যে আমরা রিক্সায় উঠে পড়ি, ঘুরতে ইচ্ছা করছে, এই হিসাবে রিক্সায় উঠে পড়ি, কিন্তু আমাদের কোনো ডেস্টিনেশন জানা নেই। আমরা চলতে থাকি, রিক্সায় চলতে থাকি, তারপরে কিছুক্ষণ পরে মনে হয় যে আচ্ছা এইখানে আমরা নামতে পারি বা আমি নামতে পারি, তখন আমরা রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে নেমে চলে যাই। এরকম হয় না লাইফে? অনেক সময় তো হয়। ঠিক তেমনি এই লুপটার ব্যাপারটা হচ্ছে যে আমার ইন্ড ডেস্টিনেশনের কোনো দরকার নেই, আমরা চলতে থাকবো, যখন আমার মনে হবে যে একটা সার্টেন কন্ডিশন এসে গেছে তখন আমি ব্রেক করে দেব, জাস্ট ব্রেক। ওকে, সো এই বিষয়টা তার একটু পরে আসছি। প্রথমে আমরা একটা ইনফিনিটি লুপ চালু করে ফেললাম। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা লেভেল প্রিন্ট করি। হ্যাঁ, প্রিন্ট এফ গেস দ্য লাকি নাম্বার। ওকে, সো গেস দ্য লাকি নাম্বার, এটা হচ্ছে আমাদের লেভেল। এখানে ইউজার ইনপুট দিবে, ইউজার যেহেতু বারবার ইনপুট দিবে, বারবার ভুল হবে, বারবার ইনপুট দিবে, বারবার ভুল হবে, বারবার ইনপুট দিবে, এই জন্য ওয়াইল লুপের ভেতরে স্ক্যানএফটা নিয়েছি। ওকে, আপনারা এটা জানেন, %d অ্যাম্পারস্যান্ড বা অ্যাড্রেস অফ, এটা হচ্ছে চুজেন নাম্বার, চুজেন নাম্বারের ভেতরে যে বসবে। তো এখন যখন লুপের ভেতরে ইউজার ইনপুট দিয়েছে তখন আমাদের কন্ডিশন চেক করার পালা, কারণ তখন চুজেন নাম্বারের ভেতরে একটা ভ্যালু আছে, ইউজার অলরেডি চুজেন নাম্বার কিছু একটা সিলেক্ট করে দিয়েছে। তো এখন আমাদের চেক করে দেখতে হবে যে এই চুজেন নাম্বার আর লাকি নাম্বার সেম কিনা। যদি সেম হয় তাহলে আমাদের আর লুপ চালানোর দরকার নেই, কারণ আমরা লাকি নাম্বারটা পেয়ে গেছি। আর যদি ফলস হয় তাহলে আমরা কিছুই বলবো না, লুপ লুপের মতো চলতে থাকবে। ওকে, সো ইফ লাকি নাম্বার ইজ ইকুয়াল টু, দুইটা ইকুয়াল মানে কম্পেয়ার করে দেখতে চাচ্ছি লাকি নাম্বার আর চুজেন নাম্বার সেম কিনা। লাকি নাম্বার ইজ ইকুয়াল টু চুজেন নাম্বার, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমরা প্রিন্ট এফ করব কনগ্রাচুলেশন ইউ হ্যাভ চুজ দ্য কারেক্ট নাম্বার। ওকে, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর যখন আমরা বলছিলাম যখন আমাদের কোনো একটা সার্টেন কন্ডিশন ম্যাচ করে যাবে তখন আমরা এখানে ব্রেক লিখে দিব। এই যে কাজটা আমরা করলাম সেই কাজটা আমরা এভাবে হোয়াইল ট্রু না করেও করতে পারতাম, ব্রেক স্টেটমেন্ট না দিয়েও করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের দুইবার স্ক্যান করতে হতো, প্রথমে একবার স্ক্যান করে ক্যালকুলেট করে রেজাল্টটা দেখাতে হতো, তারপরে আবারও স্ক্যান এপের ভেতর মানে হোয়াইল লুপের ভেতর স্ক্যান করতে হতো। এর থেকে বাঁচার আরও একটা উপায় আছে, সেটা আমরা পরে দেখব, বাট আপাতত আমরা যেন একটা স্ক্যান করেই সমস্ত কাজ কমপ্লিট করতে পারি এবং আমাদের এক্সপেক্টেড বিহেভিয়ার পেয়ে যাই, এই জন্য আমরা হোয়াইল লুপটাকে ইনিশিয়ালভাবে ট্রু করে দিলাম, মানে এটা একটা ইনফিনিটি লুপ হয়ে গেল। তারপরে আমাদের যা কাজকলাপ করে ফেললাম, এই হোয়াইল লুপের বাইরে চুজেন নাম্বার ডিফাইন করা ছিল না, মানে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করা হয়েছিল না, কিন্তু হোয়াইল লুপের ভেতরে স্ক্যান করার মাধ্যমে আমরা চুজেন নাম্বারটাকে ডিক্লেয়ার করলাম। হোয়াইল লুপের ভেতরে আমাদের কাছে চুজেন নাম্বার আছে, এই জন্য আমরা চুজেন নাম্বারের সাথে লাকি নাম্বার কম্পেয়ার করতে পারলাম। যদি লাকি নাম্বার আর চুজেন নাম্বার এক হয়ে যায় তাহলে সেটা প্রিন্ট করবে কনগ্রাচুলেশন এবং ব্রেক করবে। কি ব্রেক করবে? লুপ ব্রেক করবে। লুপের ভেতরে আপনি যে কোনো জায়গায় ব্রেক লিখলেই ও ইনস্ট্যান্টলি লুপটাকে ব্রেক করে দিবে, লুপের আর নেক্সট স্টেপে যাবে না। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যে কোনো লুপের ক্ষেত্রেই আপনি যেখানে ব্রেক কিওয়ার্ডটা লিখবেন সেখান থেকেই লুপ ব্রেক হয়ে যাবে, আর কোথাও যাবে না। আমাদের ব্রেক করার দরকার শুধুমাত্র সার্টেন কন্ডিশনের ভেতরে, অর্থাৎ লাকি নাম্বার আর চুজেন নাম্বার এক হলেই শুধুমাত্র আমরা ব্রেক করব, এই জন্য আমরা কন্ডিশনের বডির ভেতরে ব্রেকটা লিখলাম। আর এই ইলস কন্ডিশনের আমার কোনো দরকার নেই, কারণ যদি কন্ডিশন সত্য না হয় তাহলে লুপটা অটোমেটিক্যালি চলবে। ওকে, সো আমাদের প্রোগ্রাম রেডি, এবার আমরা রান করে দেখতে পারি। ওকে, সো গেস দ্য লাকি নাম্বার। 1, নো 1 ইজ নট দ্য লাকি নাম্বার। 2, ইয়েস, সেকেন্ড চান্সে আমি পেরে গেলাম। সো আরেকবার রান করা যাক। সবসময় যে সেকেন্ড চান্সে হবে এমন কোনো কথা নেই। আমি এবার 6 চুজ করলাম, নো। 7 চুজ করলাম, 1 চুজ করলাম, 2 চুজ করলাম, হলো না, একটা তো 9 চুজ করলাম, ইয়া 9। সো যতবার আমি পারছি না ততবার আমাকে চুজ করতে বলা হচ্ছে, আমাকে অপশনস দেওয়া হচ্ছে। এই বিষয়টাকে আমি আর একটু জটিল করতে পারি, সেই ক্ষেত্রে আমি 1 থেকে 10-এর ভেতরে নাম্বার না নিয়ে 1 থেকে 25-এর ভেতরে যদি নাম্বার নিই তাহলে ব্যাপারটা আর একটু জটিল হয়ে যাবে, সহজে নাম্বার খুঁজে পাওয়া যাবে না। সো 14, OMG, ফার্স্ট গেজেই আমি পেয়ে গেলাম ইউ হ্যাভ চুজ দ্য কারেক্ট নাম্বার। 14 ছিল চুজের নাম্বার। এটা কিন্তু
আমি জানি না কিভাবে হলো। সো আরেকবার ট্রাই করা যাক। লাস্ট ওয়ান। আপনারা ভাবতেই পারেন হয়তো আমি ইচ্ছা করে বা জেনে শুনে করে ফেলেছি, তা ব্যাপারটা মোটেও সেরকম না। এবার আসলেই পাওয়া সম্ভব না। ওরে বাবা, কোনোভাবেই তো ভাই মেলে না। সব দিয়ে ফেললাম তাও মেলে না। ইয়েস, 15 ছিল লাকি নাম্বার। 15 বাদে দুনিয়ার সব কিছু প্রেস করেছি আমি। যাই হোক, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরেকটু এক্সটেন্ডেড লেভেলে নিয়ে যাব আমাদের এই এক্সিস্টিং প্রোগ্রামটাকেই।